জয় রাধা মাধব কি জয়, জয় জগন্নাথ সুব্রমণ্যম কি জয়, কি জয়, ঘোর जय श्री जन्माष्टमी भगवान श्री कृष्णदेव की जय। এনে একটা প্লেট আছে, প্লেটটা কই গেল? নমস্তে নরসিংহায় চলা দলা দাদাই হিরণ্যকশি পুরতা কুলশঙ্কর খালায় ईशानि सिंहापरतानि जत जत जानि ततानि सिंहावहि सिंहारिद सिंहा सिंहामरे शरणं प्रपदे तव कर कमल बले नखा अद्भुत सिंह दलिता हिरण्यकशिपु तनोभिन्ना जगदीता नरहरिरूप जगदीता हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय नृसिंह जय नृसिंह जय नरहरि जय भक्त प्रह्लाद जय महाराज जय राधा माधव जय राधा माधव जय प्रभुपद जय प्रभुपद गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव नितागर हरि ओम हरि ओम हरि ओम हरि ओम। जय नृसिंह सिंह सिंह जय 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 सिंह सिंह उग्रं वीरं महाविष्णुं जलन्तं सर्वतोमुखं नृसिंहं विष्णुभद्रं नित्यं नित्यं नमो जय नृसिंह सिंह सिंह जय 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 सिंह सिंह प्रह्लादेश्वर जय पद्म मुखपद्म जय जय नृसिंह देव की जय जय नारायण की जय प्रह्लाद महाराज की जय राधा माधव की जय जय जगन्नाथ सुब्रमण्यम की जय पंचतत्व की जय श्री जगन्नाथ गुरु महाराज की जय गौतम आनंद हरि 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 बोल हरि बोल। जय राधा माधव की जय राधा माधव की जय। हरे कृष्ण। আজকের মঙ্গল আরতির ভগবান রূপ দর্শন করুন। লাইভটি কেন কেটে গেল জানি না, মঙ্গল আরতির গানগুলা দিতে পারলাম না। হরে কৃষ্ণ। এখন আমাদের তুলসী আরতি। জয় রাধা মাধব। হরি বল। ओम लिंगाय तुलसीदेवी केशवक्षाच विष्णु भक्ति पद्धति सत्यवत्तै नमो नमः। ओम लिंगाय तुलसीदेवी केशवक्षाच विष्णु भक्ति पद्धति सत्यवत्तै नमो नमः। ओम लिंगाय तुलसीदेवी केशवक्षाच
विष्णु की महारानी की जय, विंध्या देवी की जय, कृष्ण प्रज्ञान कृष्ण महारानी की जय, सत्यवती की जय। राम नाम तुलसी कृष्ण प्रिया श्री नमो नमो राधा कृष्ण ओम वृंदाय तुलसी जगति केशवस्य विष्णु भक्ति वासुदेवी सत्यवती नमो नमः। ओम वृंदाय तुलसी जगति केशवस्य विष्णु भक्ति वासुदेवी सत्यवती नमः। ओम वृंदाय तुलसी जगति केशवस्य विष्णु भक्ति वासुदेवी सत्यवती नमः। तुलसी महारानी की जय, विंध्या देवी की जय, कृष्ण प्रज्ञान कृष्ण महारानी भक्ति जय, कृष्ण की जय। गोविंद देवी भक्त चेतन कारिणी स्थान जय श्री कृष्ण भक्त प्रदायिनी हरि बोल। तुलसी जल दे रहा जय कुलपुर गौर सुंदर श्री चैतन्य महाप्रभु श्री अष्टकम की जय। हम च तदर्पणमार्जनं भवमद
দবগ্নি নির্বাপনম সেবা করিব চন্দিকা বিতরণং বিদ্যাবোধুর্য আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামিতা সাধনম সর্বাত্মা স্নুপুরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এদিকে নাম নাম করিব নিজে সর্বশক্তি তত্রপিত নিয়মিত শরণেন কালম এতাদিশিতব কৃপা ভগবান উন্মাপি দুর্দেব মৃদিশমিয়াজনী নানুরাগ ত্রিনাদপি শুনিচেন তরুরূপি সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি ন ধনং ন জনং ন সুন্দরীং কুপিতং বা জগদীশৈকময়ী মম জন্মনি জন্মেশ্বর বদ ভক্তির হৃদয় কীর্তয়ী ওই নন্দতনুজ কিঙ্কর পতিতং মাং বিষম ভবম বোধ হৃপতে উপাদ পঙ্কজস্থিত স্বদেশ বিচিন্তয় নয়ন গলদস্রু ধারায় বদনং গদ গদ রুদ্রগিরা পুলকং নিচিতং বুভু কথা তব নাম গ্রহণে ভবিষ্যতি যুগয়িতং নিমিষণ চক্ষুষ প্রভৃত সাহিতং শূন্যইতং জগতং সর্বং গোবিন্দ বিরহে নমে আশ্লিষ্ব পদরত পিনুষ্ট মম দর্শনর্মর্মহত করত বা যথা তথা বিদতলম পটম প্রাণাতস্থ সেবনাপর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম পদার্থে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য গুরু কৃষ্ণ নমো নমঃ। দশবিধ নাম করে বর্জনকারী গৌর ভক্তবৃন্দ কি যায়। প্রতিটি বৈষ্ণবের কর্তব্য দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত থাকা এবং স্ফীত লাভ করা। এক নম্বর, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজদেরকে সর্বত্র ভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। 2 নম্বর, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম এবং ভগবানের নামের সময় অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। 3 নম্বর, শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। 4 নম্বর, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্রের নিন্দা করা। 5 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা মহাত্মা কাল্পনিক বলে মনে করা। 6 নম্বর, ভগবানের নাম অথবা আরোপ করা। 7 নম্বর, নাম বলে পাপ আচরণ করা। 8 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ড বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা। 9 নম্বর, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। 10 নম্বর, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় শক্তি বজায় রাখা। এই 10বিধ নাম অপরাধ হৃদয়ে পশে কৃপা কর মহাপ্রভু মজি নাম রসে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পত্র বৈচ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ 10ম অধ্যায় 9 নং শ্লোক। তে বৈ ললাট লগ্নৈ স্থিরিষুভি সর্ব এব হি মর্ত্যানিরস্তমাত্মন মা সংসন কর্মস্য তে তারা বই নিশ্চিত ভাবে ললাট লগ্নই ললাট সংলগ্ন তৈ তাদের দ্বারা ইসুবি বাণসমূহ সর্বে তারা সকলে এব নিশ্চিতভাবে হি নিঃসন্দেহে মত্তা মনে করে নিরন্তম পরাজিত আত্মনম তারা নিজেরা অসংসন প্রশংসা করেছিলেন কর্ম কার্য তস্য তার তৎ সেই। অনুবাদ: যক্ষ বীরেরা যখন দেখল যে ধ্রুব মহারাজের দ্বারা তাদের মস্তক ছিন্ন হতে চলছে, তখন তারা সহজেই তাদের সংকটজনক পরিস্থিতি উপলব্ধি করতে পেরেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে তাদের পরাজয় অবশ্যম্ভাবী। কিন্তু বীর হিসেবে তারা ধ্রুব মহারাজের কার্যের প্রশংসা করেছিল।
তো এখানে বলা হয়েছে যুদ্ধ করতে গেলেও শক্তির দরকার আছে। তো যুদ্ধ কার সাথে করতে বলছে? যেমন ধ্রুব মহারাজ করেছিলেন যক্ষদের সাথে। তো তারা কি, তারাও শক্তিশালী ছিল। তারা সেই পাহাড়ের মধ্যে তারা বিরাজ করত। সেখানে এটাকে গন্ধর্ব পর্বত বলা হয়। তো ওই সমস্ত পর্বতের মধ্যে অনেক পর্বত রয়েছে, সেই পর্বতের মধ্যে তারা সেখানে থেকে অন্য কোনো রাষ্ট্র থেকে একজন যদি কোনো অপরিচিত কেউ যায়, তখন তাদের উপর আক্রমণ করে। কিন্তু এই যক্ষরা ছিলেন, তাদের তীক্ষ্ণ বুদ্ধি ছিল তাদের। কিন্তু ধ্রুব মহারাজ তিনি পরম বৈষ্ণব, পরম ভক্ত হয়ে তিনি কি করলেন? দুষ্কৃতিকারীকে দমন করলেন। তো ভগবান বলছে, যেমন একজনের এক একটা শক্তি দিয়ে রাখে। যেমন কালীমাতাকে দিয়েছে কি? অসুর সংহার করার জন্য। দুর্গাকে দিয়েছে অসুর সংহার করার জন্য। হ্যাঁ, আর বিষ্ণুকে দিয়েছে পালন করার জন্য, ব্রহ্মাকে দিয়েছে সৃষ্টি করার জন্য, হ্যাঁ, বরুণ দেবকে দিয়েছে জলের দেবতা বরুণ দেব। তো এক একজনের এক একটা দায়িত্ব দিয়েছে। তো দায়িত্ব দেওয়ার কারণেই এক একজন এক একটা পালন করছে। তদ্রূপ আর বৈষ্ণবের দায়িত্ব দিয়েছে, যারা ভগবানের ভক্ত তাদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা আমার সেবা করো। আর এদিক দিয়ে শিবের ভক্ত যারা, তারা শিবের সেবা করছে। তো এক একজনের এক একটা দায়িত্ব দিয়েছে। কে কর্মে ব্যস্ত থাকে, তো ব্যস্তের মধ্যে থাকলেও কিন্তু এই কর্ম যতই করুক, যদি জিহ্বাতে যদি একটু কৃষ্ণ নাম লাগিয়ে দিতে পারে, সেই কর্মটা সুসম্পন্ন ভালোভাবে হয়ে যায়। যেমন গীতাতে লেখছে, একটি শ্লোক গীতা পাঠ করে যিনি যে কোনো কাজ আরম্ভ করা যায়, সেই কাজ নির্দোষভাবে সুসম্পন্ন। তো প্রত্যেকেরই কিন্তু কর্তব্য এই গীতা একটা শ্লোক পাঠ করে তারপর যে কোনো কর্ম করা, এবং 1 মালা 2 মালা 4 মালা পর্যন্ত জপ করে তারপর যে কোনো কাজ আরম্ভ করা যায়, সেটা ভগবান কি করেন? তার কাজটা সুসম্পন্ন তো করেনি, তার কাজ আরো সহজ হয়ে যায়। এই জন্য ভগবান বলছে, যে সময় তুমি কর্ম করো তখন আমার নামটা মুখে উচ্চারণ করিও, তখন তুমি ধীরে ধীরে উত্তীর্ণ হতে পারো। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, যে কোনো কর্ম করার আগে আমরা একটু ভগবানের স্মরণ যদি করি, তাইলে অবশ্যই আমরা সুফল লাভ করতে পারি। যেমন আমরা দৈনন্দিন মঙ্গল আরতির সময় আমরা তুলসী পরিক্রমা করি, বৈষ্ণবকে সম্মান করতে হয়। তো তুলসী পরিক্রমা করলে কি হয়? যে লেখছেন, জানি কানি চৌপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি পদক্ষিণ পদে পদে। জানি কানি চৌপানি, আমার জানা অজানা যত পাপ আছে, ব্রহ্মহত্যাদি কেন, আমি ব্রহ্মা হত্যারও পাতকী হতে পারি। তানি তানি প্রণশন্তি, আমি তোমাকে নমস্কার করছি, আমি তোমাকে প্রণাম করছি। প্রদক্ষিণ পদে পদে, আমি তোমাকে প্রদক্ষিণ করছি। আমার সম্পূর্ণ প্রদক্ষিণে যতটি কায়িক দিচ্ছি, প্রত্যেকটি কায়কে তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। তখন বৃন্দা দেবী অবশ্যই ক্ষমা করে দেবে। তখন কি হবে? সমস্ত অপরাধ যখন বলছে, অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ। আমাদের কৃষ্ণই আমাদের সর্ব, এবং বলছে, শাস্ত্র বলছে, জগৎ পিতাকে জেনা ভজে বাপ পিতৃ দুই অপরাধ জন্মে জন্মে পায় তাপ। জগতে পিতামাতা তো আছেই, কিন্তু ভগবান যে একজন আদি পিতা রয়েছে, আমরা ওনাকে কখনো সেটা প্রাধান্য দিচ্ছি না। এবং
তার সেবাও করতে চাই না অনেক সময়। তো এই জন্য ভগবান বলছে যে জগৎ পিতাকে জেনে ভজে বাপ, পিতৃ দুই অপরাধ জন্ম জন্মে পায় তাপ। তো পিতৃ দুই অপরাধ, পিতৃকুল মাতৃকুলের মধ্যে যত অপরাধ হয় সেই জন্মে জন্মে সেই তাপ গ্রহণ করে। তো ভগবানকে যদি না মানে, তাহলে এই জন্য ভগবান বলছে আমাকে তুমি সবসময় আমার সেবা করে যাও, এতে তুমি পরার শান্তি লাভ করবে। যখন তুমি পরার শান্তি লাভ করবে তখন তুমি আমার ধামে তুমি আসতে পারবে। তাহলে ভগবানের নিয়ম কানুন যদি আমরা পালন করতে পারি, ভগবানের নিবেদিত প্রসাদ যদি গ্রহণ করতে পারি, অবশ্যই আমরা ভগবত ধাম যেতে পারবো। কেননা ভগবান বলছে আমার পরম্পরা ধারায় যে গুরুদেবের চরণাশ্রয় বা দীক্ষিত হয় সে আমার ধামে পৌঁছে যেতে পারে। তো পরম্পরা ধারা থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা নারদ ব্যাসদেব মধ্বাচার্য পদ্মনাভ নিহরি মাধব অক্ষব জয়তীত, এভাবে ধীরে ধীরে পরম্পরা যে ধারা এসেছে সেটা বৈকুণ্ঠের সিঁড়ি। তাহলে এই সিঁড়িতে কেউ যদি উঠে তাহলে সরাসরি ভগবানকে লাভ করা সহজ সাধ্য হয়ে যাবে। তাই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই সিঁড়ির মধ্যে দাঁড়ানো। আমরা স্বর্গে যাব না, স্বর্গে গেলে বিপদ আছে। স্বর্গে দেবতাদেরকে অনেক অতৃষ্ট করে ফেলে অসুরেরা। স্বর্গ জয় করতে একবার গিয়েছিলেন শঙ্খচূড় দৈত্য। তো শঙ্খচূড় দৈত্য যখন এই স্বর্গ জয় করতে গেলেন, দেবতারা অতৃষ্ট হয়ে তারা বৈকুণ্ঠে গমন করলেন। সেখানে গিয়ে ভগবানকে বলছে হে বিষ্ণু আমাদেরকে রক্ষা করুন। বলছে কি হচ্ছে যে শঙ্খচূড় দৈত্য পুরা স্বর্গ ধামটাকে করে ফেলছে, অতৃষ্ট করে ফেলছে। তখন কি করছে, তখন এই আবার অনেক বড় প্রসঙ্গ এটা। তো বিষ্ণু কি করলেন, তখন মায়ানিদ্রাকে পাঠিয়ে তার চোখেও ঘুমন্ত অবস্থা দিয়ে দিলেন। আর এদিক দিয়ে সে কি করছেন, এদিক দিয়ে স্বর্গের সমস্ত দেবতারা প্রার্থনা আরম্ভ করলেন। তখন সেই ভগবান শ্রীকৃষ্ণ তখন এসে তুলসীকে যখন স্পর্শ করছেন, তখন সাথে সাথে সেই শঙ্খচূড় দৈত্যের প্রাণ চলে গেল। যখন শঙ্খচূড় দৈত্যের প্রাণ চলে গেল, কেন চলে গেল, তার এটা প্রতিশ্রুতি। অর্থাৎ শঙ্খচূড় দৈত্যকে যদি বধ না করে তাহলে কিন্তু স্বর্গ ভুবনটি কখনো টিকিয়ে রাখা যাবে না। এই জন্য ভগবান তিনি মায়ানিদ্রাকে পাঠিয়ে দিলেন যে যাও তুমি যেয়ে শঙ্খচূড় দৈত্যের চোখে অবস্থান করো, আর আমি যাব তুলসীর সতীত্ব হরণ করতে। তখন কৃষ্ণ শঙ্খচূড় দৈত্য রূপ ধারণ করে এসে তুলসীকে যখন স্পর্শ করছে, তখন সাথে সাথে সেই শঙ্খচূড় দৈত্য প্রাণ ত্যাগ করলেন। আর এদিক দিয়ে তুলসী বলছে এ কি, তুমি কে? বলছে কেন, আমি তো শঙ্খচূড় দৈত্য। বলছে না, তুমি আমার স্বামী নও। তাহলে তুমি কে সত্যি করে বলো। তখন বলছে হে বৃন্দা দেবী, তুমি চেয়ে দেখো তো আমি কে। বলছে কি কৃষ্ণ তুমি? বলছে হ্যাঁ, তুমি তো একসময় আমাকে স্বামী রূপে পেতে চেয়েছিলে, একদিন বলছি না তোমার মনের আশা পূর্ণ হবে। বলছে আমার স্বামী কোথায়? বলছে তোমার স্বামী প্রান্তিক করেছে। আমার স্বামী প্রান্তিক করেছে? বলছে হ্যাঁ। তাহলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কি তুমি যুগে যুগে তুমি পাথর হয়ে থাকবে। এই কি তুলসী, তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে? বলছে হ্যাঁ, আমি এত বড় অভিশাপ দিলাম। আমার স্বামীকে তুমি হত্যা করেছ। বলছে দেখো, তোমার স্বামী ব্রহ্মার অভিশাপে তিনি
পূর্বজন্মে তিনি সুদাম ছিলেন, ব্রহ্মার অভিশাপে তিনি দানবকুলে দৈত্যকুলে জন্মগ্রহণ করছেন। এখন আবার সে তোমাকে স্পর্শ করাতে তোমার স্বামী আবার প্রাণত্যাগ করেছে, প্রাণত্যাগ করে এখন আবার সে সুদাম হয়ে তিনি আবার চলে গেছেন। তাহলে তোমার স্বামী তো উদ্ধার হয়ে গেছে। বলছে তাহলে প্রভু আমার 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 উপায় কি? বলছে তোমার উপায় আছে। তোমার উপায় কি? তোমার এই দেহটি দিয়ে একটা বৃক্ষ রূপী তুমি বৃন্দা দেবী হবে। যখন তুমি তুলসী বৃক্ষ হবে তখন তোমাকে সেবা সকল ভক্তরা করবে, এবং তোমার যে কেশ রাশি, তোমার কেশ রাশি দিয়ে আমার একটা সেতু বন্ধন হবে। আর তোমার যেই পত্র, তোমার সেই পত্র দিয়ে আমার সেবা হবে না, তোমার পত্র ছাড়া আমার সেবা হবে না। তো এই জন্য বলছে 64 মহন্তের ভোগ বিনা তুলসীতে একু নাহি মানি। আমি 64 মহন্তের ভোগও যদি কেউ দেয়, যদি একটি তুলসী পত্র যদি না দেয়, তাহলে আমি সেই ভোগ গ্রহণ করি না। আমি সেই ভোগ আমি গ্রহণ করি। 52 ভোগ 36 ব্যঞ্জনও যদি কেউ রন্ধন করে আমাকে দেয়, যদি একটি তুলসী পাতা যদি না দেয়, তাহলে আমি সেই ভোগ আমি গ্রহণ করি না। যার কারণে সেই তুলসীর অভিশাপের কারণে কৃষ্ণ যুগে যুগে তিনি শিলারূপে, কখনো তিনি বিভিন্ন রূপে তিনি অবস্থান করছেন। তো ভক্তের হৃদয়ে গোবিন্দ সতত বিশ্রাম। ভক্তের হৃদয়ে কিন্তু ভগবান অবশ্যই তিনি বিশ্রাম করেন। তো ভক্ত যদি যখন ভগবানকে খাওয়ায় তখন ভগবান খায়। ভক্ত যদি ভগবানকে না খাওয়ায় তাহলে ভগবান উপোস থাকে। তো এই জন্য বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে আমি খাইব, না খাওয়াইলে আমি উপোস থাকি। ভক্ত যেদিকে ঘুরে আমি সেদিকে ঘুরি। অর্থাৎ একটি শিশু বাচ্চাকে যেমন মা যেভাবে লালন পালন করছে, ঠিক সেইভাবে ভগবান ভক্তকে এভাবে লালন পালন করছে। শিশু বাচ্চাটি কোথায় গেল মা লক্ষ্য করছে, কি আগুনে পড়লো না, জলে পড়লো না, কি করলো, মা লক্ষ্য করছে। কিন্তু ভগবান ভক্তকে এমনভাবে পরীক্ষা করে সে কি আমাকে ঠিক মতন আমাকে সেবা করছে কিনা। যেমন একটা উদাহরণ দিয়েছি গীতাতে, যে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করেছে। একটি পাখি হচ্ছে ফল আহারের রত পাখি, আরেকটি পাখি হচ্ছে পর্যবেক্ষণ করছে। তাহলে একই গাছে দুটি পাখির সঙ্গে তুলনা করছে। তাহলে দুটি পাখি, একটি হচ্ছে ফল আহারের রত পাখি, আর আরেকজন ফ্ল করছে। সে ফল আহারের রত পাখিটি হচ্ছে অর্জুন, আর যিনি ফ্ল করছে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সে ঠিক মতন কি ফল খাচ্ছে কিনা, ঠিক মতন সে আমার যে ফলটি সেটা ঠিক মতন খাচ্ছে কিনা, এভাবে কৃষ্ণ ফ্ল করছে। তো এই জন্য কৃষ্ণ অনেক পরীক্ষা করেন ভক্তদেরকে। অনেকে বলতে পারে যে ভক্তের অনেক বিঘ্ন আছে, অনেক কষ্ট আছে ভক্তদের। হ্যাঁ, যদি কষ্ট যদি না থাকে, সেই ভক্তরা কষ্ট যদি না দেয়, ভগবান কষ্ট না দিলে ভগবানকে ডাকার সুযোগ থাকে না। সুখের পাল্লায় পড়লে দেখুন না, সুখের পাল্লায় পড়লে ভগবানকে সব কিছু ভুলে যায়, ভগবানকে ডাকে না। যখন বিপদে পড়ে তখন বলছে হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমাকে রক্ষা। যখন বিপদ কেটে যায় বা শাস্তি, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। তো ভগবান একটাই বলছে যে নময় ভক্ত প্রযোজ্যতে, আমার ভক্তের কখনো বিনাশ নেই। অথচ তাকে আমার ধামে যে আনবো, তার যাতে কোনো ত্রুটি না থাকে, তার দেহের মধ্যে যাতে কোনো পাপের কোনো চিহ্ন না থাকে। যখন পাপের চিহ্ন থাকবে না, তখন তাকে আমার ধামে নিয়ে আসি। তখন প্রথমত আমি তাকে কষ্ট দিই, আমি দুঃখ দিই, তারপরে দেখি সে কি আমাকে ভুলে যায় কিনা।
দুঃখ কষ্টের মাধ্যমে এত দুঃখ দিই, এত কষ্ট দিই, তারপরও পরম ভক্ত যিনি, সে কখনো ভগবানকে ছেড়ে যান না। পরম ভক্ত যিনি, তিনি কি করেন? অহরহ বলছে, কৃষ্ণ আমি তোমার কাছে সুখ চাই না। কি চাই না? সুখ চাই না। আমি যদি সুখ চাই তাহলে কিন্তু আমি তোমাকে লাভ করতে পারবো না। আমি যদি দুঃখ চাই তাহলে দুঃখের দুঃখান্বিত হয়ে আমি তোমাকে বেশি করে রাখবো। হে কৃষ্ণ, তুমি আমাকে দুঃখ দিচ্ছ, দাও, আরো দাও, যাতে তোমাকে ডাকার সুযোগ আমি পাই। দুঃখ দুঃখ নয় রে, পরবর্তীতে সুখের আধার। মনে করতে হবে, এখন যদি দেখবেন যে দুঃখ চলে আসে, তাহলে সামনে আপনার সুখ আছে। আর যদি এখন সুখের পালায় পড়ে যান, তাহলে সামনে মনে করবেন যে আমার দুঃখ আছে। তো কৃষ্ণ অনেক ভাবে পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা করেন? দেখি আমার ভক্ত কতটুকু আমার জন্য কি করছে। সুদামার কথা শুনছেন না? সুদাম কিন্তু অনেক দরিদ্র ছিল। তো সুদাম যে অনেক দরিদ্র ছিল, তিনি কিন্তু কৃষ্ণকে ছাড়া থাকতে পারতেন না, কৃষ্ণ সুদামকে ছাড়া থাকতে পারতেন না। সুদাম বসুদাম তারা অনেক কৃষ্ণের সাথে খেলাধুলা করত। তো সুদাম ছিল দীন দরিদ্র। তো দীন দরিদ্র একদম দুঃখী ছিলেন, কাঙাল ছিলেন, কিন্তু কৃষ্ণ প্রেমের কাঙাল, ধনের কাঙাল নয়, জড়জগতের ধনের কাঙাল নয়, কৃষ্ণ ধনের ধনী তিনি। তখন তিনি কি করতেন? একদিন শুনলেন কৃষ্ণ নাকি দ্বারকা রাজা হয়েছেন, রানী ছিলেন রুক্মিণী। তো কৃষ্ণের সাথে দেখা করতে যাবেন। একদিন বলছে, সুদামা স্ত্রী বলছিল, ওগো স্বামী, তোমার না বলে একজন বাল্যকালের বন্ধু আছে? বলছে, হ্যাঁ আছে তো। তাহলে একটু বন্ধুর সাথে দেখা করতে যাও না। বলছে, আরে দেখা করতে গেলে কি হবে, এখন তো সে রাজা হয়েছে, আমাকে কি চিনবে? বলছে, আরে বন্ধু অবশ্যই চিনবে, উনি তো প্রকৃত বন্ধু। ভগবানকে যদি কেউ বন্ধু রূপে চায়, বন্ধুই হয়। যদি দাস্য রূপে চায়, তাহলে দাস্য হয়। যদি বলে যে তিনি আমার অনাদি রাধি গোবিন্দ, তিনি আমার সর্বকারণের পরম কারণ, এটা যদি কেউ বলে, তাও ভগবান লক্ষ্য করছেন। এবার সুদাম বলছে, ওগো প্রিয়ে, আমি যে যাব, আমি কি নিয়ে যাব? আমার তো কোনো কিছু নেই। তো একদিন ভিক্ষি করে আনার পরে বলছে, খুদ পেয়েছিল কিছু। বলছে, খুদের নাড়ু না বেশি পছন্দ করতো, তাহলে খুদের নাড়ু বানিয়ে দিই, তুমি নিয়ে যাও। তো খুদের নাড়ু যখন বানিয়ে নিয়ে যাচ্ছে, পথের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছে, আর এদিকটা রুক্মিণী কি করছে? রুক্মিণী বলছে, ওগো হে প্রভু, তোমার নাকি একজন ভক্ত আছে সুদাম নামে? বলছে, হ্যাঁ আছে তো। সে তো দীন দুঃখী, তাকে কিছু দেও না। বলছে, তাকে আমি কি দেব বলো? সে তো আমি যা দিতে চাই সে তো সেটা নেয় না। কিছু ধন দৌলত, স্বর্ণ অলংকার, তাকে কিছু দাও না। বলছে, এগুলো তো সে নিতে চায় না। বলছে, আজ একটু দিয়ে দেখো না। তাহলে তুমি পরীক্ষা করে দেখো। এবার তিনি একটা স্বর্ণের অলংকারের একটা ব্যাগ সে হেঁটে আসছে, তার সামনে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে দেখছেন, এ কি প্রভু, তুমি আমাকে পরীক্ষায় ফেলালে? আমি তো এই স্বর্ণ যদি আমি নিয়ে যাই, তাহলে তো তোমাকে আমি লাভ করতে পারবো না। না না, আমি এই স্বর্ণ চাই না। তিনি স্বর্ণটি পিছে ফেলে দিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। রুক্মিণীকে বলছে কৃষ্ণ, দেখেছ রুক্মিণী, ওই দেখো সুদাম স্বর্ণের থলিটা পিছনে রেখে তিনি অগ্রসর হচ্ছে। আমি বলছি না সে এগুলা নেয় না, তিনি শুধু কৃষ্ণ ধনের কাঙ্গাল। তখন সেই বৈকুণ্ঠের দারোয়ানের কাছে যখন গেলেন, দারোয়ানকে বলছে, হে দাঁড়ি, তুমি দ্বার ছেড়ে দাও, আমি কৃষ্ণের আমার বন্ধুর সাথে আমি দেখা করি। দাঁড়ি বলছে,
এখানে তো কোনো বন্ধু নামে কেউ নেই, এখানে তো বন্ধু নামে কেউ নেই। বলছে না আছে, তুমি একটু ডাকো, আমার বন্ধুকে ডাকো। বলছে না না, বন্ধু নামে কেউ নেই। তখন বলছে দাও না, তুমি দাঁড়টি ছেড়ে দাও। বলছে তুমি যদি না যাও তাহলে তোমাকে মার দেব। তখন ঠিকই হাতে যষ্টি মানে লাঠি লয়ে তাকে অনেক মারধর করতে লাগে। মারধর করতে করতে তখন সেখান থেকে কৃষ্ণ চলে আসলেন। এসে বলছে যে একই দাড়ি, তুমি একই করছো, আমার ভক্তের উপরে আঘাত করছো। আমি তো এটা সহ্য করতে পারি না। আমার ভক্তের নিন্দা, ভক্তের আঘাত আমি কখনো সহ্য করতে পারিনি। আমি এখনই তোমাকে শাস্তির ব্যবস্থা করছি। সুদাম বলছে না প্রভু, তুমি এটা করতে যেও না, কেননা আজকে এই দাড়ির কারণে আজকে তোমার দর্শন পেয়েছি, তুমি কৃপা করে তাকে ক্ষমা করে দাও। আজকে যদি এই দাড়ি আমাকে মার না দিত তাহলে তুমি আসতা না। তাই আজকে দাড়ির কারণে তোমাকে আমি আজকে দর্শন করেছি, তুমি তাকে ক্ষমা করে দাও। তাহলে বৈষ্ণবের গুণটাকে দেখেছেন? বৈষ্ণবের গুণটা কি? বৈষ্ণবের এই তার কি মনোভাব, এই জন্য এরকম বৈষ্ণব হতে হবে। তখন সেখানে গেলেন, কৃষ্ণ সুদামকে নিয়ে গেলেন, সুদামকে একটি বসার আসন দিলেন, সেখানে সুদামকে চরণজন করালেন ভগবান, এবং ভগবানের রুকিনী চুল দিয়ে শ্রী সুদামের চরণ মুছে দিলেন। এই জন্য ভগবান বলছেন ভক্তকে আমি কষ্ট দিই, যে করে আমার আস তারে করি সর্বনাশ, যে করে আমার আস তারে খাওয়াই বনের ঘাস, যে তথাপি অনাসারে আমার পাস, আমি হই তার দাসানুদাস। তাহলে ভগবান ভক্তের দাস হয় যদি ভক্তের মতো ভক্ত হতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত ভক্ত হওয়া, ভগবানের সেবা করা। ভগবানের সেবা করে আমরা গোলক বৃন্দাবনে যাওয়ার আমাদের এইটাই আশা। সেখানে গিয়ে আমরা ভগবানের সেবা করার যাতে একটু সুযোগ লাভ করতে পারি। এই জন্য ভগবানকে সেবা করুন, ভক্ত সঙ্গ করুন, সদ্গুরুর সঙ্গ লাভ করুন, সুখে থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবন দীর্ঘজীবী হোক কৃষ্ণের কাছে প্রার্থনা করছি, এবং ভক্তে পরিণত হন। এখানে আমি মহাপ্রভুকে বিশ্রামে রাখবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী হরি। আমার অনেক ভুল ত্রুটি রয়েছে, সকলে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ।